নমস্কার। যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের এপ্রিল 2025 কঠিন সময়ের পরীক্ষা এপ্রিল মাসটি হতে চলেছে। কোন দিকটা, কোন বিভাগে, কোন বিষয়ে এপ্রিল মাসটি আপনাদের কেমন যাবে, কি হবে আর কি হতে চলেছে, এপ্রিল মাসে আপনারা কি করবেন আর কি করবেন না, সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে পুরো প্রোগ্রামটি থাকবে সীমাবদ্ধ। সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজর দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে কন্যার সাপেক্ষে। রাশি বা লগ্নতে কেতুর অবস্থান থাকবে উল্টো দিকে, রাশি বা লগ্নের অধিপতি বুধ উল্টো দিকে সপ্তম ভাবে থাকবে রাহুযুক্ত অবস্থায়। সপ্তমভাবে শনি প্রবেশ করে যাবে 29শে মার্চ 2025-এ। শুক্র থাকবে বক্রী অবস্থায়, পরে ডাইরেক্ট হবে এই মাসেরই 14-15 জামচারে। রবি 14-15 জামচারে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবে, শুরু হবে পয়লা বৈশাখ। রবি মেষে প্রবেশ করার সাথে সাথেই শুরু হবে পয়লা বৈশাখ। রাশি বা লগ্নে নবমে বৃহস্পতি আছে, বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে। রাশি বা লগ্নে দশমে মঙ্গল আছে, এই মঙ্গল 3 তারিখে আপনাদের একাদশে ভাবে চলে আসবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ ইন জেনারেল অর্থাৎ সার্বিক আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আপনি ঠিকই শুনেছেন, আমি ঠিকই বলেছি। কঠিন সময় পরীক্ষা আপনাকে দিতেই হবে। সময়টি মোটেও ভালো নয় আপ টু দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত, তারও বেশি, অর্থাৎ প্রায় 20 তারিখ পর্যন্ত। কি করবে দেখুন, রাশি বা লগ্নের অধিপতি সে প্রবেশ করবে, সে অলরেডি রাহুর সঙ্গে যুক্ত থেকে সপ্তমে রয়েছে। শনির প্রবেশ, রাহু শনি যুক্ত, এখানে মূলত যে গ্রহ দুটো বেশি আপনাকে ডিস্টার্ব করাবে সেটি হচ্ছে বুধ এবং শুক্রের এই যে জুতি যে রাহুর সঙ্গে যুক্ত অবস্থায়, এটি করাবে আপনাকে বেশি পরিমাণে টেনশন হতাশা দেবে। কিরকম? প্রথমত, যে আমি এর আগে বহু প্রোগ্রামে বলেছি, এখনো বলছি, যতদিন আপনাদের অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু থাকবে ততদিন কিন্তু ভালো ফল আশা করা যায় না। এখানে আপনাকে প্রচন্ড পরিমাণে টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটিস দেবেই দেবে। যে কোনো কারণে তো আপনি প্রচুর টেনশন, হতাশা, ডিপ্রেশন পাবেন। এবার কেউ হয়তো খুব বেশি, কেউ হয়তো খুব কম, ডিপেন্ড করবে তার ব্যক্তিগত হরোস্কোপটির স্ট্রেংথ এবং হাতের পজিশনের উপরে ভিত্তি করে। এখানে আপনার ভিতরে যে মঙ্গল 3 তারিখে নেমে আসবে, সেখান থেকে ও দ্বিতীয়কে দৃষ্টি করবে, দ্বিতীয় প্রতি শুক্র রাহুযুক্ত অবস্থায় থাকবে। তো আপনার কথাবার্তার জায়গাটাও কিন্তু যত্নবান থাকতে হবে ভীষণ পরিমাণে। বুধ রাহুযুক্ত অবস্থা থাকবে, ভীষণ পরিমাণে কথাবার্তার প্রতি যত্নবান আপনাকে থাকতেই হবে। কখন কিরকম কথা কাকে গিয়ে বলে ফেলবে নিজেও বুঝতে পারবেন না। প্রচন্ড পরিমাণে হঠকারী সিদ্ধান্ত, হঠকারী টেন্ডেন্সি নেওয়ার প্রবণতা চলে আসবে, তাড়াহুড়া করার প্রবণতা। আর অনেকে ভাবছেন শনির রাশি পরিবর্তন করেছে তাহলে বিশাল ভালো ফল পাবেন, কিন্তু না, এখনো সেই সময়টা আসেনি। আপনাকে এই মাসের 20-22 তারিখ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। যারা যত বেশি সময়ের সাথে
অপেক্ষাকৃতভাবে নিজেকে মানিয়ে চলতে পারবে, তারা ভবিষ্যতে কিন্তু ভালো ফল লাভ করবে। অর্থাৎ এই কঠিন সময় কিন্তু সাময়িক সময়ের জন্য, এই কঠিন সময় থাকবে আর মাত্র কয়েকটা সপ্তাহ, তারপর আস্তে আস্তে কিন্তু এর পরিবর্তন দেবে। কিন্তু এখানে আপনার ভিতরে অত্যন্ত কামনা বাসনা ডিজায়ার আপনার মধ্যে করে তুলবে, আপনার মধ্যে এমনভাবে গড়ে তুলবে যে আপনি মনে করবেন যে আমি যে কাজ করছি সে কাজের ফল হিসেবে আমাকে এক্ষুনি ফলটা পেতে হবে। কিন্তু সেটা যখন পাবেন না, তখনই আপনার মনের মধ্যে টেনশন চলে আসবে। এখানে আপনার মধ্যে প্রচন্ড অকৃত ভয়, উল্টো দিকে মানুষের সাথে প্রায় বিতর্কিত বিবাদ, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট আপনার মধ্যে বিরাজমান। এমনকি আপনাকে অনেক রকম ভাবে অপমানিত হতে হবে যদি আপনার দশা ভালো না চলে, যদি আপনার গ্রহগত অবস্থান ভালো না থাকে। ব্যক্তিগত হরস্কোপে যদি রবি কোনো কারণে দুর্বল থাকে, হাতে যে রবির স্থান দুর্বল থাকে, লগ্নপতি রাশিপতি দুর্বল থাকে, বৃহস্পতি শনি যে দুর্বল থাকে, তাহলে কিন্তু বদনাম বা অপবাদ পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। এখানে আপনার যে ক্রোধ, সেটা চাপা হতে পারে, কারো হয়তো উগ্র হতে পারে, কেউ হয়তো স্পষ্ট ভাষা হতে পারে, কেউ মেজাজি হতে পারে, কেউ ডোমিট হতে পারে। অর্থাৎ জেদ ক্রোধ এটার মধ্যে নিয়ন্ত্রণ আপনাকে রাখতে হবে। উল্টো দিকে মানুষের সাথে যতটা পারবেন একটা সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনারা প্রতি পদে পদে নেগেটিভ সম্মুখীন হবেন এবং প্রতি পদে পদে সময়টা আরো কঠিনতম হয়ে উঠবে। মনে হবে এই কঠিনতম সময় আর বুঝি ছাড়বে না, এখানেই বুঝি সমাপ্ত। এইরকম অনেক রকম নেগেটিভ চিন্তন বারবার অন্তঃস্থলে আসবে। আমি আবারও বলছি, ঝড় সবসময় থাকে না, ঝড় কিন্তু কেটে গিয়ে রৌদ্র উজ্জ্বলতম সুদিন ফিরে আসবে। আবার আপনার জীবনে নতুন সূর্য উদয় অবশ্যই ঘটবে, সেটা সময়ের অপেক্ষা। কিন্তু এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত খুব যে একটা ভালো সময় তা কিন্তু বলা যায় না। একমাত্র 2 থেকে 3% ব্যক্তি ভালো সময় পাবেন। এই কঠিনতম পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু অগ্রগতি ঘটাতে পারবেন। সে তাদের গ্রহগত অবস্থান, তাদের হরস্কোপে এবং হাতে বৃহস্পতি শনির অবস্থান, তাদের হরস্কোপে এবং হাতে শুক্র বুধের অবস্থান অত্যন্ত ভালো রয়েছে, অত্যন্ত শুভ রয়েছে, দশাও ভালো চলছে। তারাই কঠিনতম মধ্য থেকেও তারা কিন্তু উত্তীর্ণ হতে পারবেন এই কঠিনতম পরীক্ষায়। আর বাকিরা কিন্তু চেষ্টা করলেও শেষ মুহূর্তে গিয়ে কিন্তু বারবার কেটে যাবে। তাই তো বলবো যে এটি যেহেতু এই জেনারেল আলোকপাত সকলের জন্য করছি, ব্যক্তিগত হরস্কোপটি একবার কাউকে দিয়ে বিচার এখনই ইমিডিয়েটলি করান। যদি মনে করেন যে আপনারা আমার কাছে বিচার করাতে চান, তাহলে অবশ্যই করাতে পারেন। স্ক্র্যাচে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার। কারণ এটি ইন জেনারেল সকলের জন্য বললাম যে আপনার জীবনে যে ঘটনাটি ঘটবে তা কিন্তু একদমই নয়, কারণ এটি আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি না। তাই আপনার যে কোনো সমস্যা হতে পারে, কেরিয়ার হতে পারে, মন মানসিকতা হতে পারে, সাংসারিক জীবন হতে পারে, বিবাহ হতে পারে, আইনগত সমস্যা হতে পারে, সন্তান হতে পারে, আপনার অর্থনীতি হতে পারে, আপনার চাকরি হতে পারে, আপনার ব্যবসা হতে পারে, আপনার প্রমোশন হতে পারে, আপনার জমি সংক্রান্ত বিষয় হতে পারে, আপনার গাড়ি বাড়ি ধন দৌলত হতে পারে, প্রপার্টি হতে পারে, যে কোনো শত্রুতা, যে কোনো বিষয়ে যদি আপনি কঠিন থেকে কঠিন সময়ের মধ্য থেকে পার করছেন, দিশাহীন অবস্থার মধ্য দিয়ে পার করছেন, কোনোভাবেই আপনি দিশা খুঁজে পাচ্ছেন না, কি করবেন আর কি করবেন না, সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, যা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা বারবার ভুল প্রমাণিত হচ্ছে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। আজই ইমিডিয়েটলি বুকিং করুন। স্ক্র্যাচে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার, উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার। এছাড়াও যারা অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। আজই ইমিডিয়েটলি এখনই যে আসন সংখ্যা খুবই সীমিত, তাই বুকিং করুন এবং আসন সংখ্যাটিকে সুরক্ষিত রাখুন। এর পরে সাংসারিক বা বৈবাহিক জীবন, সেই জায়গা কন্যার বিবাহ যোগ এখনো শুরু হয়নি। অনেকে বলবেন সপ্তমে শনি চলে এসছে, বৃহস্পতির উপরে তৃতীয় দৃষ্টি পড়ছে, বৃহস্পতি আছে,
বিবাহযোগ তৈরি করছে না। এই মাসে এখনো বিবাহযোগ শুরু হয়নি। তার মধ্যে কিছু পার্সেন্টেজ ব্যক্তি থাকবে যাদের বিবাহ অবশ্যই হবে। কাদের হবে? যাদের হরোস্কোপে ১, ১, ২, ৩, ৭, ৯, 11 এই কম্বিনেশন অত্যন্ত ভালো আছে। পুরুষ হলে শুক্র, আর এই কম্বিনেশন ১, ২, ৩, ৭, ৯, 11 এর সাথে মঙ্গল যাদের ভালো আছে তাদের বিবাহ অবশ্যই হবে। এবং তার সাথে বর্তমানে হয়তো আপনার কোনো কারণে শুক্র আর চন্দ্রের মহাদশা অন্তর্দশা চলছে, এবং এই শুক্র এবং চন্দ্র আপনার হাতে এবং হরোস্কোপে ভালো পজিশন রয়েছে। বুধ চন্দ্র মহাদশা অন্তর্দশা বা চন্দ্র বুধ এরকম মহাদশা অন্তর্দশা চলছে ঘুরিয়ে ফিরিয়ে। হাতে এবং জন্মকুণ্ডলিতে বুধ আর চন্দ্রটা অত্যন্ত ভালো আছেন। তাদের এই সময় বিবাহ হওয়ার যোগ কিন্তু এই মাসটিতে শো করছে প্রবলভাবে। কিন্তু যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপে মঙ্গলটা কেন্দ্রে থাকে, বিশেষ করে মঙ্গলটা যদি কোনো কারণে ১, ২, ৩, ৪ এখানে থাকে, মানে চতুর্থে মঙ্গল এখানে অথবা সপ্তমে, সপ্তম মঙ্গল থাকলে তো ন্যাচারালি মাঙ্গলিক আপনাদের হবে, তাহলে সপ্তম মঙ্গল অথবা মঙ্গল দশমে থাকে, তাহলে বিবাহ করাটা এই সময় একদম উচিত হবে না। বিবাহ করলে সে বিবাহ দীর্ঘস্থায়ী রূপে কিন্তু টিকবে না বা কেটে বেরিয়ে যাবে বা অশান্তিময় পরিপূর্ণ হবে। তাই আপনার মঙ্গল যদি কোনো কারণে চতুর্থ, সপ্তম বা দশমের অবস্থান থাকে, তাহলে বিবাহ করাটা এই সময় উচিত নয়, আর একটু দেরি করে বিবাহ করাটা উচিত। এরপরে আসি আমি সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, সন্দেহবাতিকতা, খুঁতখুঁতে স্বভাব, কারণ উল্টো দিকে এতগুলো গ্রহ বসে আছে, আপনার যে স্বামী বা স্ত্রী তিনি উল্টো দিকে মানুষটি হচ্ছে, তাহলে তার সাথে আপনার কোনো না কোনো জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক বাড়বে এবং সেটা একটু বেশি পরিমাণে আপনাকে মনোকষ্ট দেবে। অলরেডি তার প্রভাব কিন্তু শুরু হয়ে গিয়েছে বিগত দিন থেকে, এখনো চলছে, তা কন্টিনিউ। আমি এই কন্যার যে কটা হরোস্কোপ এখনো দেখেছি তাদের বিবাহিত জীবন বিবাহ করে থাকে অশান্তির পরিপূর্ণ হয়ে রয়েছে। এবার এখানে কিন্তু আইনি একটা জটিলতা, আইনি সমস্যা কিন্তু রয়েছে। আপনি বলবেন যে নবমে তো বৃহস্পতি আছে, তাহলে আইনি সমস্যা দেবে না, থাকলেও সেটা জয়যুক্ত করে দেবে না। নবমপতি শুক্রকে ডিস্টার্ব করছে এখানে, ভালো করে বুঝুন। যে আবার দ্বিতীয় পতিও নবমপতি শুক্র, সে রাহুযুক্ত বুধযুক্ত অবস্থায় থাকবে, তাহলে কি হবে, শুক্র এখানে খুব একটা ভালো ফল দিতে পারছে না। তার ফলে কি হচ্ছে, আইনি জটিলতা, আইনি সমস্যা আপনাকে একটু বেশি বিড়ম্বনায় ফেলবে। আপনি কিন্তু কোনোভাবে সেটা, হ্যাঁ এখানে একটা পথ আছে, 20 তারিখে বা 22 তারিখের পর আপনি, তারপরে শুক্র এবং বুধের পজিশন একটু ভালো হবে, তখন আপনি মিউচুয়াল ভাবে আপনি ডিভোর্সের জায়গা বা আইনি জটিলতার জায়গা থেকে মুক্ত হতে পারেন, তার আগে কিন্তু নয়। তথাপি ব্যক্তিগত হরোস্কোপটি একবার কাউকে দিয়ে বিচার করাতে হবে, সেই জায়গাটা কেমন রয়েছে, আদৌ কি ডিভোর্সের যোগ রয়েছে, আদৌ কি ডিভোর্স হবে, আদৌ কি হলে কতটা হবে। এখানে কিন্তু আপনার সন্তানকে কেন্দ্র করেও একটা বিচ্ছেদ বা বিবাদের সম্ভাবনাও সেটাও কিন্তু বেশ জোরালো এখানে রয়েছে। বা হয়তো আপনার স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের মতন পর্যায়ে চলে গেছে, এবার স্বামী বলছে সন্তান আমার দরকার, স্ত্রী বলছেন সন্তান আমার দরকার, এইরকম সন্তানকে কেন্দ্র করে এ বলছে আমার সন্তান, এ বলছে আমার সন্তান, সন্তান কেন্দ্র করে একটা মারাত্মক গন্ডগোল, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, তর্ক বিতর্ক সেটাও কিন্তু এই সময়টা শো করছে। গেল। কিন্তু আমি বলবো যদি ব্যক্তিগত হরোস্কোপ যদি খারাপ থাকে, তাহলে এই সময়টা আপনি চুপচাপ সময়টাকে পার করুন, তাতেই ভালো। যদি একটা ব্যক্তিগত হরোস্কোপে নবমপতি শুক্র, রবি আর শনি বৃহস্পতি বুধ যদি ভালো না থাকে, তাহলে আপনি কিন্তু চেষ্টা করবেন, হয়তো সেটা ফলপ্রসূ হবে না, আপনি আরো বেশি সমস্যার মধ্যে পড়ে যাবেন। গেল। আবার সন্তান যদি থাকে, সন্তান পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো ফল আছে, সন্তান উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল দেবে, উচ্চস্তরে পড়াশোনার ক্ষেত্রে বা বাইরের কোনো বিশ্ববিদ্যালয়, বিদেশের কোনো বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জন্য প্রস্তুতি নিচ্ছে বা যাওয়ার চেষ্টা করছে, ভর্তি হওয়ার চেষ্টা করছে বা কোনো ভালো স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ ফল দেবে।
এরপরে আসি আমি সন্তান উন্নতি গ্রোথ অনেকটা আছে বলা যেত, তাও ব্যক্তিগত সন্তান হরস্কোপটি বিচার করা প্রয়োজন। হ্যাঁ, এখানে যেহেতু আমি একমাত্র ভালো করে বুঝুন কিন্তু যে আমি গোচরটাকে কেন্দ্র করে বলছি, আমি কারোর হরস্কোপ দেখে বলিনি, আমি কারো ব্যক্তিগত হরস্কোপ দেখে এই প্রেডিকশন করছি না, শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে এই গ্রহগুলো আজকে এখানে আছে কালকে এখানে থাকবে না, এ কিন্তু পাল্টে যাবে। আজকে মঙ্গল এখানে আছে, তুমি অলরেডি মঙ্গল 3 তারিখ এখানে চলে আসবে, এখন কিন্তু মঙ্গল দশমে ছিল, পরে একাদশে চলে আসবে, তাই না? বৃহস্পতির আগে ছিল রোহিণী নক্ষত্রে, চলে গেল মৃগশিরা নক্ষত্রে, শনি ছিল আপনাদের কুম্ভতে, চলে আসলো কোথায়, মিলে। তাহলে প্রতি মুহূর্তে কিন্তু গ্রহগত অবস্থান চেঞ্জিং হচ্ছে, হাতেও তাই অনেক রকম সাইন কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জিং হয় বা কিছুদিন বাদে বাদে চেঞ্জিং হয়ে যায়। তার জন্য তো ব্যক্তিগত হরস্কোপটি কাউকে দিয়ে বিচার করাতে হয়। আপনার যদি মনে করেন যে এই গোচরটাই এটাই হচ্ছে একদম আলটিমেটলি আপনার জীবনে ফলাদেশ, তাহলে আপনি বোকা, তাহলে আপনি ভুল ভাবছেন, তাহলে আপনি ভুল ভেবে দেখছি আমি এটি করছি। আপনাকে এই মাসের জন্য কি করবেন কি করবেন না তার একটা নির্দেশক রূপে একটা ফল, এর বেশি কিচ্ছু না। এই কাজগুলো আপনি করবেন, এই কাজগুলো করবেন না, এই পথে যাবেন, এই পথে যাবেন না, এইটা উদ্দেশ্য করে প্রোগ্রামটি দেখুন। এই প্রোগ্রামটি আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে, প্রোগ্রামটি আপনার ফল এই এই কথাগুলি ঘটে যাবে আপনার জীবনে পুরোপুরি হবে, তা কিন্তু একদমই নয়। এটা একটা মোটা দাগের একটা, মানে কি বলবো, এই প্রোগ্রাম করার উদ্দেশ্য শুধু আপনাদের জন্য, আপনার ভিউয়ার্স দর্শকবৃন্দ বারবার এইরকম ফল বা এইরকম প্রেডিকশন এইরকম প্রোগ্রাম দেখতে ভালোবাসেন, তাই করছি। অ্যাকচুয়ালি এটা করা কিন্তু ঠিক উচিত নয়, ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী প্রোগ্রাম করা উচিত, তো সেটা আমি করতে পারছি না। যাই হোক, তো এখানে কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে হ্যাঁ উল্টো দিকে মানুষ দেখুন, সব তো মানে স্বামী স্ত্রী নয়, আপনার উল্টো দিকে যে কোনো ব্যক্তি হতে পারে, তার সাথে বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক প্রায় কিন্তু হবে। তার জন্য কি হবে, সংসার অশান্তি তীব্র আকার নিতে পারে, 20-22 তারিখ পর্যন্ত মনে শান্তি নেই, অশান্তি পরিপূর্ণ। আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, সেই বাড়িতে আসছেন, এসে দেখছেন অশান্তি, কালোময় অন্ধকারময় ঘন কালো অশান্তি, মনে ডিপ্রেশন অ্যাংজাইটিস আপনাকে ঘিরে ধরেছে। চলছে কিরকম পরিস্থিতি? তাহলে এরকম যদি যদি এরকম পরিস্থিতি চলে, তাহলে এখান থেকে মুক্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই এখন থেকেই যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিয়ে নেন, যে আপনার ব্যক্তিগত হরস্কোপ ও পাম, বাবা বলছি ব্যক্তিগত হরস্কোপের সাথে সাপোর্টিংকারী আপনার হস্তরেখা কি কথা বলছে, কি রকম পজিশন রয়েছে, সেটাই কিন্তু শেষ কথা বলবে। যাই হোক, সময়টা কিন্তু খুব একটা ভালো বলতে পারছি না। আর আরেকটা বলবো, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এখানে নার্ভি প্রবলেম বা অর্থোপেডিক আর্থারাইটিস, পেটের সমস্যা, টেনশন অ্যাংজাইটিস, হাইপার টেম্পার বা ডিপ্রেশন অ্যাংজাইটিস এই জাতীয় রোগ, পেটের সমস্যা, পেটের যে কোনো জায়গায়, যে পেটের যে কোনো সংক্রান্ত জায়গায়, মেয়েদের মেয়ে সংক্রান্ত, ফ্যামিলি সংক্রান্ত বা গাইনো অর্গান জাতীয় সম্পর্কিত যে সমস্ত রোগ আছে, সেই রোগগুলো একটু বেশি আপনাকে পীড়াদায়ক দিতে পারে, অর্থোপেডিক আর্থারাইটিস এই রিলেটেড। যদি কোনো বিষয় মনে হয় তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এর পরে আপনাদের কর্মজীবন, এক্ষেত্রে যারা জবে মানে চাকরির চেষ্টা করছেন তাদের জন্য খুব ভালো সময় হচ্ছে 22 বা 26 তারিখ এপ্রিলের পর থেকে। তার আগে খুব যে একটা ভালো আপনি চাকরি পেয়ে যাবেন তা কিন্তু বলতে পারছি না। এখানে কিছু সমস্যা আপনাকে বারবার তৈরি করবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। কর্মস্থলে উল্টো দিকে মানুষটি, বিশেষ করে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সহকর্মীর সাথে প্রায় গন্ডগোল অশান্তির মধ্যে আপনি পড়তে পারেন। এছাড়াও কর্মক্ষেত্রে চেঞ্জিং এই মুহূর্তে কোনোভাবেই করবেন না, যেই জায়গা যে স্থানে আছে সেখানে থাকুন, চেঞ্জিং এই মুহূর্তে করবেন না। চেঞ্জিং করতে গেলে কিন্তু হয় আপনার চাকরি থাকবে, না চাকরি চলে যাবে, যে কোনো একটা। আর প্রচন্ড পরিমাণে টেনশন বা শত্রুতা এগুলোর জন্য কর্মস্থলে সমস্যা আপনাকে দেবে। আর যদি শত্রুতা তীব্র আকারে আপনার হরস্কোপে শত্রুর ভাগটা বেশি থাকে, হরস্কোপে যদি শত্রুতার ভাগটা বেশি পরিমাণে ফলপ্রসূ হয়, হাতে যদি কেতুস্থা অত্যন্ত খারাপ থাকে, তাই শত্রুতার কারণ হেতু হয় আপনি চাকরি ছেড়ে দেবেন বা আপনাকে চাকরি থেকে বহিষ্কৃত করে দেবে, এরকম সম্ভাবনা প্রায় রয়েছে। ব্যবসার ক্ষেত্রেও কমিউনিকেশন ব্যবসা বা ব্যবসার ক্ষেত্রে যেরকম আপনি বিনিয়োগ করছেন সেই অনুযায়ী যে ফলটা সেটা কিন্তু পাবেন না।
এখানে সুখবরটা, ভালো খবরটা হচ্ছে যারা বিগত 6 মাস ধরে বা বিগত 1 বছর আগের থেকে একই কর্ম, একই ব্যবসা করে চলছেন, সেই সমস্ত ব্যক্তিবর্গের উন্নতি, গ্রোথ বা উন্নতির কিছুটা ব্যালেন্স রেখে এগিয়ে যাওয়ার মতন পরিস্থিতি তারা কিন্তু পাবে। যারা হঠাৎ করে 15-20 দিন আগের থেকে বা 1 মাস আগের থেকে ব্যবসা শুরু করেছেন, কোনো চাকরি শুরু করেছেন, তারা কিন্তু খুব একটা ভালো ফল পাবেন না। বলে দিলাম কারা পাবেন কারা পাবেন না, সিদ্ধান্ত আপনার। তথাপি ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম বিচার করাটা প্রয়োজন রয়েছে। অর্থনৈতিক জায়গাটা যে খুব একটা ডেভেলপমেন্ট হবে তা কিন্তু নয়। বারবার বলছি, অর্থনৈতিক জায়গাটা এই মুহূর্তে কিন্তু খুব সাপোর্টিংকারী জায়গায় নেই। আর যারা অর্থনৈতিক দপ্তরের সঙ্গে যুক্ত আছেন, অর্থনৈতিক কাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, হিসাব হিসাব নিকাশ করছেন যে কোনো সেক্টরে, তাদের ক্ষেত্রে খুব সাবধানে আপনারা কাজ করবেন। যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি, আইটি সেক্টর বা যে কোনো কোম্পানি চাকরির চেষ্টা করছেন, যারা বদলির বা প্রমোশনের চেষ্টা করছেন, কোনো প্রকার তর্ক বিতর্কের মাধ্যম দিয়ে কোনো প্রকার প্রমোশন বা ট্রান্সফারের চেষ্টা করবেন না। তাহলে তার উল্টো ফল কিন্তু দিয়ে দেবে। চেষ্টা করে যদি করতেই হয়, তাহলে কমপক্ষে ব্যক্তিগত হরস্কোপে কাউকে দিয়ে বিচার করিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন, বা একদম বললে জুনের পর আপনার চেষ্টা করবেন, তার আগে নয়। সুতরাং এটি গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।